মাথাগুলো টাইপড বানাইছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। এরশাদ হচ্ছে বেঈমানদের সম্প্রদায়, তোমাদেরকে যেন গাফিল করে না রাখে তোমাদের সম্পদ এবং সন্তান আল্লাহর জিকির থেকে। এই লোক যাদেরকে গাফিল করে রাখবে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার আগে, যখন তোমরা বলবে হে আল্লাহ আর একটু যদি আমাদেরকে সময় দিতে তাহলে আমরা তোমার পথে অর্থব্যয় করে আসবো এবং সালাত দিতাম। যখন নির্দিষ্ট সময়কাল চলে আসবে তখন কাউকে আর সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা জানেন তোমরা যা করছো। সভাপতি শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা জনপদের সম্মানিত আমির, এই জনপদের সম্মানিত আহ্বায়ক, কেন্দ্রীয় অন্যতম সদস্য জননেতা জনাব মুহাদ্দিস রবিউল বাশার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা জেলা জনপদের সম্মানিত সহকারী সেক্রেটারি, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহবুবুল আলম। আমাদের মাঝে স্টেজে উপস্থিত আছেন শ্যামনগরের বড় মানুষের প্রিয় নেতা, জেলা সংগঠনের সুরক্ষা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ জনতা জনাব কাজী নজরুল ইসলাম। উপস্থিত আছেন সাবেক উপজেলা আমির, দক্ষিণ বাংলার বিশিষ্ট আলমী উস্তাদুল আসাদ জাহাদুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব। উপজেলা সংগঠনের সম্মানিত নায়েব আমির, জেলা মাদ্রাসা শাখার সম্মানিত সদস্য জননেতা জনাব মাওলানা মাইনুদ্দিন মাহমুদ। উপজেলা সংগঠনের সম্মানিত সেক্রেটারি এবং অনুষ্ঠান সঞ্চালক বিশিষ্ট আলমী জনাব মাওলানা গোলাম মুস্তাফা। সম্মানিত সহকারী সেক্রেটারি হিন্দু কর্ম পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ইউনিয়ন সংগঠনের সম্মানিত আমির এবং সেক্রেটারিগণ, ইউনিয়ন টিমের সম্মানিত সদস্যবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রাণ সম্মানিত সভাপতি ভাইবোন, দীর্ঘ 15 বছর পর এই শ্যামনগরের সংগঠন 60-এর দশকের শেষ প্রান্ত থেকে শুরু হয়েছে। প্রথম যারা ছিলেন অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে আমরা যাদেরকে পেয়েছি তাদের হাতে আন্দোলন আনুষ্ঠানিকতা পেয়েছে। এমপি উপজেলা চেয়ারম্যান যাদের মাধ্যম হয়েছেন, আমাদের সেই শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আছেন, তার মধ্যে বিদায় নিয়েছেন সাবেক উপজেলা আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ মাওলানা আব্দুল বারী সাহেব,
ইউনিয়ন দায়িত্বশীলদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, বৈখালী ইউনিয়নের সম্মানিত আমির আলহাজ কাজী আব্বাস উদ্দিন, এই আব্দুল ইউনিয়নের আমির ছিলেন আলহাজ মমতাজ উদ্দিন। এইভাবে আমাদের অনেক বোনেরা যারা এই সংগঠনের দায়িত্ব পালন করতেন মারা গেছেন। সকলকে আজকে আমরা স্মরণ করছি আজকের এই দীর্ঘ 15 বছর পরে মিলন মেলায়। সাথে সাথে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের যে নির্দেশনা, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, এই কথার তাৎপর্য অনেক। সেই কথাগুলো বলার জন্য আমরা আজকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে এখানে ডেকেছি। বৈশ্বিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক রাজনীতির যে গতিধারা ইতিমধ্যে আপনারা দেখেছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারুমের শাহাদাত বরণকে কেন্দ্র করে প্রতিরোধ অক্ষের অর্থাৎ বাইতুল আকসাকে যারা মুক্ত করতে চায়, সেই প্রতিরোধ অক্ষের 60-এর অধিক দেশের নেতৃবৃন্দ সেই মিলন মেলায় সামিল হয়েছে। সুতরাং যে কোনো সময়ের চেয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধারের সংগ্রাম বর্তমানে আরো গতিশীল। যখন হামাসের একই শপথ তারা নিয়েছে, আমরাও নিয়েছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমেরিকা ইসরায়েল মানে বলা যায় পৃথিবীর অর্ধেকের বেশি, তাদের বিরুদ্ধে এই শপথ তাদেরকে শক্তি জুগিয়েছে গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়ানো। সেখান থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশে আমাদের শহীদ আমির নামাজ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি শহীদ ভাই আমাদের এই সংগঠনের সম্পদ। তাদের সেই রক্তস্রোতে জমিয়ে কোরআনের এই দাওয়াতকে আমরা প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এবং এর মাধ্যমে আমাদের আমাদের সেই বক্তব্য যে আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াবো, সেই যাত্রা আমাদের এখন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সেই পথটাকে সামনে নিয়ে আমি রাষ্ট্রের দিকে অগ্রসর হব। সম্মানিত উপস্থিতি, আমি আপনার আখিরি কালাম 63 নম্বর সূরা মুনাফিকুনের 9 থেকে নিয়ে 11 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা মুনাফিকুন নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে। ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এই আয়াত থেকে নামকরণ করা হয়েছে। এটি নাযিল হয় হিজরি 6ষ্ঠ বর্ষে বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পর। আমরা যদি বাংলাদেশ থেকে একটু তাকাই আমরা দেখতে পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করার চিন্তা করলেন,